একজন সৎ মানুষ দুনিয়ার সব কিছুই ছেড়ে দিলেন এবং কেবল আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হলেন। আল্লাহ তাআলা তার জন্য কিছু ফলদার গাছের জন্ম দিলেন। যখনই তার ক্ষুধা লাগত তিনি সেই ফল গাছের ফল খেয়ে নিতেন এবং আবার ইবাদতে লেগে যেতেন। এভাবেই তিনি টানা 500 বছর ইবাদত করতে থাকলেন। একদিন এক ফেরেশতা তার কাছে এলো এবং ধীরে ধীরে বলল, হে সৎ বান্দা, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে তোমাকে তার রহমতের কারণে জান্নাতে প্রবেশ করানো হবে। কিন্তু সেই সৎ মানুষ বিনয়ের পরিবর্তে নিজের ইবাদতের উপর ভরসা করে বললেন, আমি তো 500 বছরই ইবাদত করেছি। আমি চাই আমার আমলের কারণে জান্নাতে যাই, কেবল রহমতের ভরসায় নয়। ফেরেশতা সেখান থেকে নীরবে চলে গেলেন এবং কিছুক্ষণ পর একটি পাল্লা নিয়ে ফিরে এলেন। সেই পাল্লার এক পাশে ওই সৎ মানুষের শুধু একটি চোখের নিয়ামত রাখলেন আর অন্য পাশে তার 500 বছরের ইবাদত রাখলেন। যখন পাল্লা ওজন করা হলো, দেখা গেল যে একটি চোখের নিয়ামতই 500 বছরের ইবাদতের চেয়েও ভারী, আর পাল্লা হেরে গেল। ফেরেশতা বললেন, আল্লাহর রহমত ছাড়া মানুষের সর্বোত্তম আমলও জান্নাতের একটি দরজাও খুলতে পারবে না। তুমি যদি আরও 500 বছর ইবাদত করো তবুও আল্লাহর একটি নিয়ামতেরই হক আদায় করতে পারবে না। এ কথা শুনে সৎ মানুষ কান্নায় ভেঙে পড়লেন তখনই এবং দোয়া করতে লাগলেন আল্লাহ তাআলার কাছে, হে আল্লাহ, আমাকে শুধুমাত্র আপনার রহমতের কারণে জান্নাতে প্রবেশ করান। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং ফেরেশতাকে আদেশ দিলেন, আমার বান্দাকে আমার রহমতের কারণে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। আমরা আমাদের সর্বোত্তম আমলের কারণে জান্নাতে প্রবেশ করতে নাও পারি, আমরা শুধু পারি আল্লাহ তাআলার রহমতের কারণে জান্নাতে প্রবেশ করতে। আমি শারমিন আজকে আপনাদেরকে একটি গল্প শোনালাম। এটা ইসলামিক গল্প। আশা করছি আপনাদের কাছে গল্প এবং ভিডিও দুটাই ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করে আমাকে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হবে আগামী ভিডিওতে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমার ভিডিওটি যদি কোথাও এতটুকু ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমার পেজটির সাথেই থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম সবাইকে।